এসে দেখা দাও। হ্যালো পাখিরাজ, কি কোথাও যে দেখতে পাচ্ছি না। পাখিরাজ, হ্যালো 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 ওগো পাখিরি, তুমি কোথায় পাখিরি? পাখিরি, আমি তোকে সারা মাঠে কার তন্ন তন্ন করে খুঁজছি। পাখিরি, কোথাও তোমার দেখা পাচ্ছি না। পাখিরি, পাখিরাজ, পাখিরি, তাহলে তুমি আমার থেকে হারিয়ে গেলে। পাখিরি ভাই, সাউন্ড একটু বাড়ান না কেন? আরে পাখি রে সাথী, কোথায় তুমি? বাঁশরি বাজাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গরিব চল রে। ওহরে আই সোপতা মাধবা
बन के आले को साथ हिंदू के नामा আমি ধর্ম প্রচার করতেই তার পূর্বে আমার পার্বতীকে আমি ডেকে নিচ্ছি। কোথায় পার্বতী? প্রভু পার্বতী বলেন প্রভু। তুমি কোথায় পার্বতী? এই তো আমি এখানে প্রভু। আমি তোমাকে কি জন্য স্মরণ করেছি তুমি কি জানতে চাও? আমি জানতে চাই। এই মুহূর্তে তুমি আমাকে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার তার করতে। পূর্বে আমার কিছু কথা আছে প্রভু। বলো কি কথা? আমি যে আপনার সঙ্গে কৈলাস ভুবনে যেতে চাই প্রভু। ওগো পার্বতী,
হঠাৎ করে তোমার মনে কেন এত বাঞ্চাল হয়ে উঠেছে? আমার সঙ্গে তুমি কেন যেতে চাও সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি আমাকে স্বেচ্ছায় বিদায় করে দাও? আমি যাব। আমার গুরুদেব ইন্দ্রাজ আমাকে বলেছে, ওগো মহাদেব, তুমি যাবে শান্ত হয়ে আমার ধর্মের বাণী পৌঁছে দিব ভক্তের কানে। আমি যেতে চাই প্রভু আপনার সঙ্গে। আমার সঙ্গে তুমি কৈলাস ধর্ম করতে যেতে পারো। আমার যে 3টি শর্ত আছে, আমার 3টি শর্ত যদি তুমি তামিল করতে পারো, তবেই আমি তোমাকে নিয়ে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আমি 1000 শর্ত মাথা পেতে নি, তবু যে আমি আপনার সঙ্গে কৈলাস ভুবনে যেতে চাই। আমি যত শর্ত দিই না কেন, তবু তুমি রাজি আছো। আমার প্রথম শর্ত, তুমি আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশ ভ্রমণ করবে, তখন তুমি আকাশের তারা ওই পাতালে গণনা করতে পারবে। ঠিক আছে প্রভু, আমি এই শর্ত মাথা পেতে নিলাম। তাও তুমি রাজি আছো? তাও আমি রাজি আছি। ওগো পার্বতী, 2 নম্বর শর্ত, তুমি যখন আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশ পথে ভ্রমণ করবে, তখন তুমি আকাশের তারা করতে পারবে। আঁখি বন্ধ করে রাখবো প্রভু, তবু আমি আপনার সঙ্গে যেতে চাই। তুমি রাজি আছো? হ্যাঁ। হ্যালো 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 3 নম্বর শর্ত, আমি তোমাকে যেখানে রেখেই আমার ভক্তের বাড়িতে যাবো না কেন, সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত একটি পাও কোথাও যেতে পারবে না। কোথাও যাব না প্রভু, এখানেই থাকবো। তাও তুমি রাজি আছো? তবু আমি রাজি আছি। তুমি বন্ধন রাখি বন্ধন করে তুমি আমার পুষ্পরথ সওয়ার হও। আমি তোমাকে এই মুহূর্তে সেই কৈলাসনগর ধর্ম প্রচার। ঠিক আছে প্রভু, তাই হোক। হ্যালো, ও কি হাই গো, যাহাই রে শিব কৈলাস গো মনোহ। ওই সাহাজি ইয়াগু দিয়া মোর শিবিরে শিবিরে মুখে হাতি দিল বাহানো ও হইল হইলে গহর হইতে বাহির গো হইল পূর্ণি আর চা। ওই দহমকে যাহাই মোর শিবিরে ওই যে অতি যাহাই খাতে ওই যে দহমকে যাহাই মোর শিবিরে পার্বতী যায় সাথে। কত দূরে যাচ্ছে মোর শিবিরে ওই যে সুদা আজ পথে যাই আমার শিবিরে দিল দয়া অনশন। সেখান হইতে আইহে মোর শিবিরে রাহাল দিল ও ওই যে কইলা সোনা ঘরে গো দয়া দিল দয়া আর সানো
ওগো পার্বতী, বলেন প্রভু। আমি যে কৈলাসী নগরে এসে পৌঁছে গেছি, তুমি এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবে। আমি যাব আমার ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি একটি পাও করবে না। কোথাও যাব না প্রভু, আপনার শর্ত আমি মাথা পেতে নিলাম। ঠিক আছে, থাকো তাহলে আমি আসি। ঠিক আছে। কি এখানে যে পাখিরাজ নেই? পাখিরাজ, একটি বার এসে দেখা দাও। হ্যালো, পাখিরাজ, কি কোথাও যে দেখতে পাচ্ছি না। পাখিরাজ, হ্যালো, হ্যালো, হ্যালো। ওগো পাখিরি, তুমি কোথায় পাখিরি? পাখিরি, আমি তোকে সারা মা বেকার তন্ন তন্ন করে খুঁজছি। পাখিরি, কোথাও তোমার দেখা পাচ্ছি না। পাখিরি, পাখিরাজ, পাখিরি, তাহলে তুমি আমার থেকে হারিয়ে গেলে পাখিনি। ভাই সাউন্ড একটু বাড়ান না কেন? আরে ও পাখি রে, সাথী পাখিরাজ, কোথায় তুমি? পাখিরাজ, কোথাও যে দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। আরে ও বনের পাখিরাজ, পাখিরাজ, তুমি রহিলে কোথায়? সারা বনে খুঁজে বেড়াই তোরে, খুঁজে নাহি পাই। পাখিরাজ, কোথাও যে দেখতে পাচ্ছি না। পাখিরাজ, কোথায় তুমি? পাখিরি, একটিবার আমার ডাকে সাড়া দাও না পাখিরি। পাখিরাজ, আরে ও পাখি, খুঁজি রে, খুঁজি রে, সাথী খুঁজি হারা। তোমার পাখিরি, পাখিরাজ, খুঁজে নাহি পাখিরি। পাখিরাজ, কোথাও যে দেখতে পাচ্ছি না। ও বনের পাখি রে, পাখি রে, খুঁজে নাহি পাই। ওগো পাখিরাজ, পাখি আমি এখন দিশে দেখা। ওগো পাখিরাজ, কোথায় তুমি? একটি বার এসে দেখা দাও। পাখিরি, পাখিরি, ওগো পাখিরাজ, তুমি এখানে? পাখি, হ্যাঁ পাখিরাজ, সারা মাঠে ঘাটে তন্ন তন্ন করে খুঁজছি পাখিরি, কোথাও তোমার দেখা পাচ্ছিলাম না পাখিরি। আমিও তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও যে পেলাম না। ওগো পাখিরাজ, পাখিনি, বলছিলাম কি, এতক্ষণ তুমি কোথায় ছিলে? পাখিনি, আমি তো গৃহে ছিলাম না, আমি ছিলাম সেই আকাশে। আমি গৃহে এসে দেখি হঠাৎ করে আমার পাখিনি গৃহে নেই। তাই তোমার জন্য
হয়ে গেছে ভাই, এইভাবে গান কি করব বলেন? এইভাবে গান কি করে গাইবো বলেন? শুধু একটা শিল্পী দিয়ে গান হয় না, সাউন্ড হচ্ছে একটা গানের প্রাণ। ঠিক আছে পাখিনি, 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 বলো। কারণ কিছুই নেই। ওগো পাখিরাজ, আচ্ছা পাখিনি, তুমি কি ঘামছো নাকি কাঁদছো? যে গরম পড়েছে একেবারে তো ঘেমে গিয়েছি, তাই বলছিলাম কি পাখিরাজ। পাখিনি, আমি জানি তুমি কি বলবে, বলো। তার আগে বলি কেন পাখিনি, তোমার মুখটা এমন মলিন হয়ে আছে কেন পাখিনি? ওগো পাখিরাজ, বলো পাখিনি। তুমি গৃহে ছিলে না? আমি গৃহে ছিলাম না। তাই এই 7 দিন আচ্ছা, আমি কোনো আহার করিনি পাখিরাজ। কি বলছো পাখিনি? হ্যাঁ পাখিরাজ, আমি তোমার জন্য গৃহে অনেকগুলো আহার রেখে গিয়েছি। হ্যালো, 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 বলো পাখিনি। পাখিরাজ, বলো পাখিনি। বলছিলাম কি কি বলছিলি? তুমি 7 দিন ছিলে না? ছিলাম না। তাই এই 7 দিন আমি কোনো কিছু আহার করিনি পাখিনি, ওগো পাখিরাজ। এখন আমার কি করতে হবে পাখিনি? তুমি আমাকে কিছু আহারের ব্যবস্থা করে দাও পাখিনি, পাখিরাজ। তুমি যে জানো এই ত্রিভুবনে তুমি ছাড়া আর আমার কেউ নেই, আমি তোমাকে অনেকটাই ভালোবাসি পাখিনি। আমি একটু ধ্যান করে দেখি কোথাও কোনো আহার পাওয়া যায় কিনা। ঠিক আছে পাখিরাজ। পাখিনি, ওই দেখা যাচ্ছে কমল বিল, সেই কমল বিলের মাঝে পদ্ম পাতার উপর মাত্র একটি অল্প আহার আছে। আচ্ছা, কিন্তু পাখিনি, সে আহারটা সেখানে গিয়ে ভক্ষণ করতে হবে কিন্তু। ঠিক আছে পাখিরাজ, তাই চলো সেইখানে আমাকে নিয়ে যাও। ওরে কাঞ্চের পাখিনি, আধারে
পাখিরি হে কি আহার দিলে পাখিরি পাখিরা। তুমি হঠাৎ করে এমন চিৎকার দিয়ে উঠলে কেন? বুঝতে পেরেছি পাখিরা। নিশ্চয়ই তোমার সে হাতটা অনেক ভালো লেগেছে তাই না ওগো পাখিরা, পাখিরি? এ আহারে খেয়ে যে আমার যন্ত্রণা হচ্ছে। না পাখিরি না পাখিরি পাখিরি একটিবার বিশ্বাস করো পাখিরি ওগো পাখিরা, আমি তোমাকে যে হাতটা দিয়েছিলাম পাখিরি সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিরি ওগো পাখিরা, পাখিরি এ আহারে খেয়ে যে আমার সারা শরীর চলে যাচ্ছে। পাখিরি এখন আমি কি করতে পারি পাখিরি ওগো পাখিরা, কি নায়া খাইলাম গো আমি পাখিরি হাইরে অঙ্গ যা আহার লিয়া পাখিরি কিসের জ্বালায় পাখি নিজে সহিতে হে না পাখিরি না পাখিরা। পাখিরি আহ! পাখিরি আমরা সে কিছু তোমার কিছু হবে না পাখিরি পাখিরি তোমার কিছু হয়ে গেলে পাখিরি আমি যে বাঁচতে পারবো না পাখিরি যেই হইতে পরিশ্রম পাখি সেখানে চলে সেইখানে পাখি গো পাখিরি আদার এখন আমি কি করবো ওগো ঠাকুর পাখির যদি কিছু হয়ে যায় ঠাকুর তাহলে যে আমি বাঁচবো না গো ঠাকুর এখন আমি কি করবো পাখিনি ওগো পাখিরাজ, তোমার এখন কেমন লাগছে পাখিনি পাখিরাজ, পাখিনি এখন যে আমার অনেকটাই ভালো লাগছে। সত্য বলছো পাখিনি হ্যাঁ পাখিরাজ, পাখিরি তুমি যখন আটা খেয়ে ছটপট করছিলে পাখিরি একটিবার বিশ্বাস করো পাখিরি সেই কষ্টটা যে তোমার হচ্ছিল না পাখিরি সেই কষ্টটা আমারও হচ্ছিল গো পাখি ওগো পাখিরাজ, পাখিরি তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে তাই তো কতটা আজকে তোমার ভালোবাসি। ভালোবাসার জুড়ে তোমার কাছে ফিরে এসেছি। পাখিনি আমি তোমাকে অনেকটাই ভালোবাসি ওগো পাখিরাজ, বলছিলাম কি তুমি তো অনেক ভালোবাসো তাই না? সত্যি বলছি পাখিনি আমি যে শুধু তোমার ভালোবাসা হ্যাঁ সেই প্রমাণটুকুই দেখতে চাই। ঠিক আছে পাখিনি তুমি যখন আজকে আমার ভালোবাসার প্রমাণই চাচ্ছ তাহলে নিশ্চয়ই তোমাকে সে প্রমাণটা দেব কারণ আজকালের পাখিনি যে বিশ্বাস নেই আরেকটা পাখির আজ পেলে তার হাত ধরে উড়ে উড়ে যেতে পারে তাই না তাহলে তোমাকে ভালোবাসাটা বোঝাতেই হবে ঠিক আছে পাখিরাজ, প্রভুকে আচ্ছা কিয়া সাক্ষী আমি তো ভালোবাসি
পাখিরাজ তোমাদেরকে কতটা ভালোবাসি। হ্যাঁ পাখিরাজ, বুঝতে পেরেছি। তাহলে চলো না পাখিনি সেই গুরুদেবের কাছে গিয়ে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নিই। ঠিক আছে পাখিনি, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করা যাবে না, কারণ তুমি যে হাতে খেয়েছিলে এটা যে শিব ঠাকুরের আশিকি মণি গো। ঠাকুর আমাদের প্রতি ক্রোধ হলে তাহলে অনেক খবর আছে। তাহলে চলো সেই গুরুর দেশে গিয়ে বলতে হবে, ওগো প্রাণের গুরু দয়া করে ক্ষমা করো। ঠিক আছে, আই গো চলো চলো রবিন 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 ওই রবিন রবিন পেট কি হয়েছে ভাই? পেট বন্ধ কে ভাই? পেট বন্ধ কে? চলো চলো ওই হে আখি চলো যা আই গো দেশে। ভাই পেটের লাইনটা দেন না কেন? হ্যালো হ্যালো প্রতিদিন আমি যাই কৈলাসী নগর ধর্ম প্রচার করতে, যাবার বেলায় দেখি এই কোমল বন অন্ধকার। আচ্ছা কেন হঠাৎ করে আমার চোখে কেন ভেসে আছে ওই কোমল বন কেন আলো তলার হয়ে আছে কেন? আমার চোখে কেন এই মর্মান্তিক দৃশ্য ভেসে আছে? আর তো কোনোদিন আমার চোখে এই মর্মান্তিক দৃশ্য ভেসে আছে নেই। তাই তো মনে মনে স্থির করেছি এই দৃশ্য না দেখে আমি এখান থেকে একটি পাও যাবো না। কে আমার অবস্থা আছে এই কোমল বনের মাঝে সেটা আমি দেখতে চাই। কে বসে আছে কোমল বনের মাঝে? আমার কথায় তুমি সারা দাও, তারা হলে দেখো আমার হাতের ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো বর্ষ করে ফেলবো। না না, আপনি আমাকে পরিবর্ষ করবেন না। আমি ভূত নই, পেতনি নই, আমি একজন মানব। মানব? ওগো মানব, তোমার লাবণ্যময় রূপ জৈবন দেখে আমি যে মুক্ত হয়ে গেছি, তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি তোমাকে স্থির করে ধরে নিয়ে যাবো সেই পঞ্চপুরুষ। দোহাই আপনার, আমি যে আপনার সাথে যেতে পারবো না। আমি এই বনমাঝে বসে আছি, আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর পিতার গৃহে চলে যাব। ওগো কন্যা, তুমি
শীঘ্র করে খুলে বলো কে তোমার পিতা, কে তোমার মাতা, আর কেন তোমার পিতা এই কোমল বনে আসতে যাবে? তুমি শীঘ্র করে আমার কাছে করে বলো, তা না হলে তোমার হাতে ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো বর্ষ করে ফেলবো। না, জন্মের পর আমি আমার পিতাকে দেখিনি, তাই তো বাসুকি মা বলেছে এই রাস্তায় বসে থাকলে আমার পিতার সাথে সাক্ষাৎ হবে। না, তোমার পিতাকে দেখলে তুমি চিনবেই কেমন করে? অবশ্যই চিনতে পারবো। আমার বাসুকি মা বলেছে আমার পিতার মাথায় আছে লম্বা লম্বা জট, কাঁধে আছে সাপ, হাতে আছে ত্রিশূল, আর আমার পিতার নাম দেবের দেব মহাদেব শিব ঠাকুর। ও গগন্না, হঠাৎ করে কেন তুমি এই শিব ঠাকুরের নাম কেন জপেছ? তুমি শীঘ্র করে খুলে বলো কে তোমার পিতা, কে তোমার মাতা, তারা হলে আমি তোমাকে জোর করে সেই পঞ্চপুর শহরে। ও গো পিতা দেবতা, আপনি যে আমার পিতা। হাসালে কন্যা হাসালে, পিতাই আমার এক জুনুক, পিতাই আমার এক বস্তু, তার সাথে তো তোমার অনেক মিল থাকতে হবে। কে কন্যা তুমি বসে আছো এই কোমল বনের মাঝে, কেন তুমি আমাকে পিতা স্বীকৃতি দিয়েছো? আমি তোমাকে জোর করে সেই পঞ্চপুর। ও গো পিতা দেবতা, আমি যে আপনার অনুজাত কন্যা, আপনার কি কিছুই মনে পড়ছে না পিতা? আমার প্রথম তাই মনে পড়ছে না। শীঘ্র করে তুমি খুলে বলো আমি কেন তোমার পিতা হতে যাব, আর তুমি কেন আমার কন্যা হতে যাবে? তাহলে জানতে চান পিতা দেবতা? অবশ্যই জানতে চাই। ওগো পিতা দেবতা, বলেন। ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 12 বছর আগে আপনি গিয়েছিলেন সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ওই কমল বিলের মাঝে আপনার আশেক হয়ে যায়, দুফুট আশেক মণি সেই পদ্ম পাতার উপর পড়ে যায়, আর সেখান থেকে পাখিরাজ পাখিরা নিয়ে আহার করে, সে আহার সহ্য করতে না পেরে আবার সেই পদ্ম পাতার উপর রেখে আসে, আর সেখান থেকে ধীরে ধীরে পাতালপুরিতে গিয়ে একটি ডিম্বরূপ তৈরি হয়, আর সেই ডিম্বরূপটি আমার বাসুকি মা পেয়ে আজ আমাকে 12টি বছর লালিত পালিত করে এই বনমাঝে রেখে গেছে পিতা। তুমি এত করে যখন বলেছো আমি তোমাকে ধ্যান করে দেখবো, সত্য যদি তুমি আমার উন্নতা সন্তান হও তাহলে তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে আমি নিয়ে তুলে দেবো তোমার মায়ের হাতে, আর তুমি যদি কোনো প্রকার আমার সাথে চালনা করছো তাহলে তোমার হাতের ত্রিশূল, এই ত্রিশূল দিয়েই আমি কিন্তু তোমার পরিবর্ষ করবো। ঠিক আছে পিতা দেবতা, আপনি ভালো করে চেয়ে দেখেন আমি আপনার অনুজাত কন্যা। আমার যে সব কথায় মনে পড়ে গেছে কন্যা, আমি যে কৈলাস নগর থেকে পথে আমার এক ফোঁটা আশেক মনে সেই কোমল মনে মাঝে পড়ে যায়, সেখান থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে সত্যি সত্যি আমি তোমার পিতা, আর তুমি যে আমার পিতা। কন্যা বলো, আমার সব কথা মনে পড়ে গেছে। ওগো কন্যা, আমি তোমাকে বনে মাঝে রেখে যেতে পারি না, বনে মাঝে অনেক দেবতা আছে, তোমাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে, তাই তো আমি মনে মনে স্থির করলাম আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে তোমার মাঝে নড়ি, সে যে আমার পথবান্তের দিকে তাকিয়ে আছে, এখানে তুমি এক মুহূর্ত বিলম্ব না করে তুমি যাবে পঞ্চপুর, তুলে দেবো তোমার মায়ের হাত। ওগো পিতা দেবতা, বলো। আপনি আমার পিতা, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। ঠিক আছে মা জননী, তুমি যখন আমার পিতা স্বীকৃতি দিয়েছো আর আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো মনে মনে স্থির করেছি এই বনে মাঝে আমি তোমাকে দেখে দিতে পারি না। আমি যে দেবের দেবে মহাদেবী সারা পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে জানে, আমার কন্যা যদি রেখে যাই বনে মাঝে অনেক লোকে আমাকে করবে পুলিশকে করবে নিন্দে, তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি নিয়ে যাবো তোমাকে পঞ্চপুর শহর। আমার সঙ্গে তুমি চলে আসো। তাই চলো। যে শিব ঠাকুরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে করি পূজা, আর সেই শিব ঠাকুরের খেয়ে দিয়ে কাজ দেই, যুবতী কন্যা বিয়ে করে নিয়ে আবার রঙ্গ ঢঙ্গ করে চলে যাচ্ছে। শিব ঠাকুর
তোমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে করি পূজা, আজ আমি নিজের চোখে যা দেখেছি এই নগরবাসীকে বিলিয়ে দিব যে শিব ঠাকুর কি করেছে আপনার নিজের চোখে দেখেছেন। যুবতী কন্যা বিয়ে করে নিয়ে সে নিজের অঙ্গভঙ্গ করে চলে যাচ্ছে। আজ থেকে শিব ঠাকুর তোমাকে নগরে পূজা দেবো না। ছি শিব ঠাকুর, ছি, ছি। ওগো কন্যা, হঠাৎ করে কেন তুমি রথতলে পড়ে গেলে? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ওগো মাঝুরনি, কেন তুমি রথতলে পড়ে গিয়েছো? ওগো পিতা দেবতা, বলো। আপনি কি কিছু শুনতে পাননি? না। যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো আমি আপনার সাথে যাব না পিতা। হাসালে কন্যা, হাসালে। কে পুষ্পাঞ্জলি দিবে আর কে না দিবে সেদিকে তুমি কর্ণপাত না করে, আমি যে তোমার জন্মদাতা পিতা আর তুমি যে আমার উর্জাতা সন্তান, এটাই যে স্থির সত্য। তাই তো আমি মনে মনে স্থির করেছি এখানে তোমাকে আমি বিলম্ব করে রেখে যেতে পারি না। আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আসে তোমার মাঝুরনি, সেটা আমার ভগবান দিকে তাকিয়ে আছে। এখানে এক পর্যন্ত বিলম্ব না করে তুমি যাবে পঞ্চপুর, নিয়ে তুমি তোমার মায়ের হাত। দাঁড়ান পিতা দেবতা, বলো মা। আমি আপনার সাথে যেতে পারি, কিন্তু একটি শর্ত আছে। তোমরা যাবে পিতার সঙ্গে, তা আবার কিসের শর্ত থাকতে পারে? আমি তোমাকে অবাই দান করছি, তুমি শীঘ্র করে খুলে বলো কি বলতে চাও। আর তুমি যা বলবে আমি হাসতে হাসতে সেটা মেনে নেব। ওগো পিতা দেবতা, বলো মা। তার আগে ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করতে হবে, আজকে আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। ওগো মা জননী, আমি যে তোর জন্মদাতা পিতা আর তুই যে আমার উর্জাতা সন্তান, এবার পূর্ণিমা রাতে আমি ওই ভগবান নামে দিব্যি খেয়ে বলছি, তুই এবার পূর্ণিমা রাতে তুই আমার কাছে যা যাবে আমি সেটা অবলম্ব বস্তুকেই সেটা পালন করবো। ওগো পিতা দেবতা, বলো। আমি জানতে পেরেছি আপনার কাছে 8 কোটি নাগের ভর আছে, আজ থেকে সে 8 কোটি নাগের ভর আমার অধীনে করে দিতে হবে। তুই আমার হাতে অষ্টকলাগের বান আছে, যদি তুই আকাশের তারা চাস, আমি পিতা হয়ে তোর কাছে অঙ্গীকার করেছি, ওই ভগবান নামে দিব্যি করেছি, আমি তোকে তাই দেব। ওগো পিতা দেবতা, আপনি এই ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করেছেন, আজকে রাতে আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। আর যদি সে কথা না রাখেন তাহলে এই নগরবাসী আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না। মা জননী, তুই যত ছোট মানুষ, তুই অষ্টকলাগের বার বহন করতে পারবি না। ওগো পিতা দেবতা, ভালো। আপনি হচ্ছেন দেবদেব মহাদেব শিব ঠাকুর, আপনি যদি সেই 8 কোটি নাগের বশ হইতে পারেন, আমিও তো আপনার রোজাত কন্যা, আমি কেন পারবো না পিতা? তাহলে আমার কথা তুই শুনবি না? ওগো মা জননী, আমি তোর হাতে অষ্টকলাগের ভার তুলে দিতে পারি, কিন্তু আমার যে 3টি শর্ত আছে, আমার 3টি শর্ত যদি তুই তামিল করতে পারিস তাহলে তার হাতে আমি হাসতে হাসতেই ওই অষ্টকলাগের ভার তুলে দেবো। ওগো পিতা দেবতা, বলো। ওই 8 কোটি নাগের জন্য 3টি কেন, আপনার 10টি শর্ত আমি মাথা পেতে নেব। পারবি তো মা জননী? অবশ্যই পারবো। ভেবে বলছিস তো? হ্যাঁ পিতা। ওগো মা জননী, বলুন। আমি তোর হাতে অষ্টকলাগের ভার তুলে দিতে পারি, কিন্তু যার এক মায়ের এক পুত আছে তাকে তুই কোনোদিন কালের দ্বারা দংশন করতে পারবি না। ওগো পিতা দেবতা, বলো। এই তো আপনাকে স্পর্শ করে বলছি, এক মায়ের এক সন্তানকে আমি আমার কালো লাগ দিয়ে দংশন করব না। ওগো মা জননী, যার নুন খাবে তার চিরদিন বেড়ে নুন পেয়ে যাবে, তার সাথে তুই কোনোদিন বেঈমানি করতে পারবি না। ওগো পিতা দেবতা, বলো। এই তো মাটিকে দিব্যি করে বলছি, যার নুন খেয়েছি তার সারা জীবন গুণ গিয়ে যাব, তার সাথে কোনোদিন নিমক হারামি করব না। ওগো মা জননী, বলো। আমি যখন তার কাছে অঙ্গীকার করেছি, যখন এই ভগবানের নামে দিব্যি করেছি, আমি যে শর্ত আমি তোকে যাওয়ার বেলায় দিয়ে যাবো, তুই এখানে পদ্মার আসে বসে যা। আমি পিতা হয়ে যখন তার কাছে অঙ্গীকার করেছি, আমি আমার কালো নাককে ডাকছি। কোথায় কালো নাক? কোথায় কালো নাক? তুমি শীঘ্র করে চলে আসো। আমি এসে বরাবর রাতে আমি যে আদা করেছি
আমি তার প্রণাম মহানন্দ বক্ষণ করিলাম। ওগো মা জননী, মা জননী, ওগো মা জননী, বলুন পিতা দেবতা। তুমি ওখানে পদ্মার আসনে বসে যাও। আমি তোমার কাছে যখন ওয়াদা করেছি আমার হাতে অষ্টকোলাকের ভার আমি তোমার হাতে তুলে দেবো। যা বলছি যা, যা বলছি, যা বলছি, যা, যা বলছি, যা, যা বলছি। উত্তর বন্দনা করে হিমালয় পর্বত, পূর্ব বন্দনা করে বাড়িশ্বর, দক্ষিণ বন্দনা করে সুন্দরী সাগর, আজ যত দেবো সমাজ যায়, আজ দেবো বন্দর বাহালে দেবো যায়। যা বলছি যা, যা বলছি, যা বলছি যা। ওগো মা জননী, বলুন পিতা দেবতা। আমার হাতে অষ্টকোলাকের ভার আমি তোমার হাতে অর্পণ করে দিয়েছি। হ্যাঁ। সেই শর্তটাকে তুমি জানতে চাইলে না। কি পিতা ওগো দেবতা? মা জননী, চাম্পাইপুর আছে 4 সওদাগর, তিনি 12 মাসে 13টি পূজা করে। তুমি যাবে চাম্পাইপুর 4 সওদাগরের কাছে, তার কাছে যায় নর্ম ভদ্র ভাষায় একটি পুষ্পাঞ্জল হিসাবে সে চা তোমার তোকে তোমাকে দিয়ে দিবে। আর যদি তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করছো, আমি যে দেশে যেভাবে থাকি না কেন সেখান থেকে উঠে সেই আমি তোমার হাত থেকে অষ্টকোলাকের ভার আমি ছিনে নেব। ঠিক আছে পিতা দেবতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে আসি মা জননী। ঠিক আছে বুঝবাই। পিতা দেবতা, আপনি হয়তো জানেন না এই অষ্টকোটি নাগের বর কেন নিয়েছি। কেননা এই অষ্টকোটি নাগের বর সত্য নামে তা আমার যাচাই করতে হবে। তাই তো আমি চলে যাব সেই রাখাল রাজ্যে, ওই রাখালদেরকে উচিত শিক্ষা দেব। তবে আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী, পদ্মা দেবী। বাংলা মনে আর কি হবে বন্ধুর মিলনে আশায় আশায় দিন যে আমার গেল। দাদা, কার্তিক, তুই হ্যাঁ দাদা। তুই এখানে কেন কার্তিক? কেন দাদা, তুমি যদি এই মাঠে আসতে পারো আমি কেন পারবো না বলো? না কার্তিক, তুই তো পারবি না রে ভাই, প্রচন্ড রোদ উঠেছে। দাদা, তাই তাই তোকে বলছি তুই বাড়ি চলে যা। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের বলো? তবু যে কার্তিক, আমি যে বাবার সাথে কথা দিয়েছি তোকে মানুষের মতো মানুষ করতে হবে কার্তিক। দাদা, সারা জীবনে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ, আজ আর নয়। তুমি ওই লাঠিখানা আমার হাতে দাও, আমি এই মাঠে গরু চড়াবো। না, তুই পারবি না, এ কথা বলিস না রে কার্তিক। দাদা, তুই যে তোর কষ্ট যে আমি সইতে পারবো না। সারা জীবন তো তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ, আজ না হয় তোমার এই বয়স ওই লাঠির দায়িত্বটা আমাকে দাও, আমি এমন ভাবে গরু চড়াবো
সত্যি তোমার মুখ উজ্জ্বল করবো দাদা। পারবি তুই? পারবি? বাবা দিয়ে গেছিল আমার হাতে লাঠি, আজ আমি তোর হাতে দিচ্ছি কার্তিক। তুই যেন পারিস এই লাঠির সম্মানটুকু রাখতে কার্তিক, আজ আমি তোর হাতেই তুলে দিলাম। দাদা কার্তিক তুমি মাঠে একটি প্রান্তে বসো, আমি গরু চড়াবো। ঠিক আছে কার্তিক, তাই কর। ভগবান আমি যেন পারি আমার দাদার মুখে হাসি ফোটাতে। ওই তো গরুগুলো রাস্তায় ছেড়ে দিয়েছি, আমি দেখি গরুগুলো। আম্মা আয় আয়, যাসনি রে বাবা? কোথাও যাসনি? আমি তো গো জীবরাগা এই নামাথেই গুরি বাঁশরি বা যাইয়া পালে গরু বাছুর রাখি রে, আমি তো গো দিব কালি রে। আয় আয় কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গো দিব কালি রে। দাদা দাদা কার্তিক অনেক রৌদ্র, তাই না দাদা? আমি জানি কার্তিক তুই সহ্য করতে পারবি না রে ভাই। আমাকে আমাকে এক গ্লাস জল দেবে? এই জায়গায় তোকে কোথায় জল দিব ভাই? আমি জানি না। তাই বলছিলাম কি আর একটু পরে আমরা চলে যাব, তাই দাদা তুই আমার কোলে একটু শো, ঠিক আছে। আমি তোকে নিয়ে বাড়ি চলে যাব কার্তিক। কোথায় কালো লাখ? তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? এই পাত্তাটাকে সাড়া দাও, ওই রাখার রাজ্যটাকে ধ্বংস করে দিয়ে আসবো। ধ্বংস! কোথায় কালো লাখ?
কার্তিক কার্তিক রে, আমি যে আর সইতে পারছি না রে ভাই। কার্তিক ভাই, কার্তিক তুই তুই একবার দেখে যা রে ভাই, আমি যে আরে সইতে পারছি না রে ভাই। দাদা, কার্তিক আমার চাইতে তোমার মনে হয় বেশি জলের তৃষ্ণা পেয়েছো, তাই না? কার্তিক রে ভাই, আমি যে আরে বিষের জ্বালা কি হয়েছে দাদা বলো? আমাকে যে সাপে কেটেছে কার্তিক, আমাকে যে সাপে কেটে। না দাদা না, আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো। আমি আরে বাঁচবো না ভাই, আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো দাদা, আমি তোমাকে এখনই বাড়ি নিয়ে যাবো। চলো আমাদের মায়ের কাছে নিয়ে যাবো দাদা, চলো আমি মায়ের কাছে নিয়ে যাব। দাদা, এই দাদা, তুমি তো অনেকটা বাড়ি, আমি তোমাকে কি করে বইবো বলো? চলো একটু উঠো, আমি মায়ের কাছে নিয়ে যাই, চলো। দাদা, একটিবার বলো কার্তিক, একটিবার বলো, একটিবার বলো কার্তিক দাদা। আমার আর আপন বলতে কেউ রইল না, আমি কোথায় যাব বলো? আমি কার কাছে যাব? ভগবান, আমার মতো গরিবকে তুমি এত কষ্ট কেন দাও বলো, কেন দাও? দাদা, কথা গো দাদা, একবার কারে ডাকবো দাদা বলে, আমি কার ছায়ায় নাম রে দাদা? কথা দাদা, দাদা আমাকে একটিবার বলো কার্তিক। আমি তোমাকে আমার কিছু বলার নেই, আমি মাকে গিয়ে ডাকবো। আমি হয়তো তোমাকে বাঁচাতে পারবো না দাদা, তোমাকে বাঁচাতে পারবো না। হ্যালো ঠাকুর, আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছি ঠাকুর? আমাকে এত কেন দুঃখে তুমি বানালে ঠাকুর? আমার দুটি সন্তানের কাছে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি। আমি কেমন মা হয়েছি ঠাকুর, তোমার কাছে আমি কিছুই পাইনি ঠাকুর গো। এই দুঃখ থেকে তুমি কবে নিবারণ করবে ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কোথায় যাব? আমার দুটি ছেলে যে সেই যে গরু রাখতে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়ির ফেরার কথা নেই। জানি না বাচ্চা দুটো আমার না খেয়ে কোথায় শুয়ে আছে, কোথায় ঘুমিয়ে রয়েছে। একটু বাচ্চাকে দেখি, আমার ছেলে দুটো কোথায়? গণেশ, কার্তিক, কোথায় রে বাবা? আয় না, আমি তোর মা এসেছি বাবা, দেখ আমি তোদের জন্য খাবার রান্না করে রেখে এসেছি মা। আয় না বাবা, আয় খাবি। না না, কোনো ডাকে সাড়া দিচ্ছে না। গণেশ, কার্তিক, গণেশ, গণেশ, বাবা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে এখানে। বাবা গো, আমি এমন মা হয়েছি যে তোদের মুখে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি বাবা, আমি পারিনি। মা গো, মা। কার্তিক, হে মা, তুই এসেছিস বাবা? মা গো, বল
বল আমি এসেছি অনেকটা দেরি হয়ে গেছে মা। কি হয়েছে বল না বাবা। দাদা তোমার সাথে কথা বলে না তাই না? আমার সাথে তো কথা বলছে না বাবা। দাদা আর কোনোদিন তোমার সাথে কথা বলবে না মা। কেন কি হয়েছে বাবা? দাদা তোমাকে আমাকে ছেড়ে হ্যাঁ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে মা। কি কথা বললি কার্তিক? হে মা, দাদা কি বলেছে জানো? কি বলেছে বল না বাবা। ওরে কার্তিক, আমাকে সাপে দংশন করেছে, তুমি আমাকে বাঁচা দাদা। আমি দাদাকে বাঁচাতে পারিনি। ওরে গণেশ, হ্যালো, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাদিন যে কোথায় থাকে। এই আপনাদেরকে বেহুলাকে দেখেছেন? দেখেন নাই? মেয়েটা আমার ভারী দুষ্ট হয়েছে, সারাদিন শুধু খেলাধুলা আর এবারই ওবারই ঘুরে বেড়ানো। ঠিক আছে, আমি ডেকে দেখি। বেহুলা, আরে ও মা বেহুলা, বেহুলা, আরে ও মা বেহুলা, মা কোথায় গেলি মা? না, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সখী ওই তো মা আমাদেরকে ডাকছে, চল না মায়ের কাছে থেকে বিদায় নিয়ে সেই সাগবান্ধার ঘাটে যাবো চান করতে। বেহুলা, হাইরে চলো চলো কানে হেয়ারি নারে সখী, সখী চলো যাই মায়ের কাছে। বেহুলা, মা কোথায় গেলে? আরে এসো মা। হাইরে হেলি দেদু লিতে হেয়ে নারে বেলা, বেলা যাই হো মা আয়ের কাছে। বেহুলা, শোনো হাইরে হেলি দেদু লিতে হেয়ে নারে বেলা, বেলা যাই হো মা আয়ের কাছে। হাই গো মায়ের কাছে বিদায় না লইয়া, সখী যাব যা আলগরিতে। হাই গো মায়ের মোদের কাছে না রে সখী, সখী চলো যাই মায়ের কাছে গো। বেহুলা, তাড়াতাড়ি এসো বলছি। হাই গো কিহিকা রানী কাছে হই আমার মা গো, মা গো বলহনা আরো শুনি। হাই গো কিহিকা রানী কাছে হই আমার মা গো, মা গো বলহনা আরো শুনি। মা আমাকে দেখেছো? হ্যাঁ মা, কোথায় গিয়েছিলে মা? আমি তো সখীকে নিয়ে
ওই ফুল বাগানে খেলা করছিলাম। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি করব? খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই। চলো, তোমাকে আমি গরম পানি করেছি, স্নান করিয়ে দেবো। মা, বলছিলাম কি, একটি কথা বলার ছিল। না, কোনো কথা শুনবো না, পরে শুনবো। আগে চলো, তোমাকে আগে শোনো না। বলছি তো, পরে। আমি তো বলছি, আগে আমার একটি কথা শোনো, তারপরে তোমার সাথে যাব। ঠিক আছে, এত করে যখন বলছো বলো। বলছিলাম কি, কি বলছিলে? সখী বলছি কি বলছে? অনেক গরম পড়েছি, চল না আমরা ওই সানুমানদের ঘাটে যাই চান করতে। না, ওই সানুমানদের ঘাটে যাওয়া যাবে না। কেন? তুমি এখনো মা অনেক ছোট, যেতে দাও না। লোকে মন্দ বলবে মা। কিছুই বলবে না, সখী তো আছে। বলছি তো, যাওয়া যাবে না। মা, কিসের জন্য তো বাইরে ধরেছো? আমি বলছি না, যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আই গো বিদায় জানবি দাই দে প্রাণে মহাগো মাগো বিদায় দে না মারে। আমি একবার যখন বলেছি যাওয়া যাবে না, যাবে না। যেতে দাও না। বলেছি তো, যেতে দেবো না। হাই গো হাসি মুখে দিলে মাগো বিদায় ও যাব যা আমি গো দিতে গো সখী লাগে বুঝে বল না। দেবো না যেতে। যেতে দাও। বলেছি তো, যেতে দেবো না। এই সখীরা, চলে যাও যেতে। হাই গো হাসি মুখে দিলে মাগো বিদায় মাগো যাব যা আমি গো দিতে। না, যাওয়া যাবে না। একবার যখন বলেছি যেতে হাই দেবো গো না। তুমি আমার সোনা ইয়ারো না মাগো মাগো যেতে দাও মারে গো মা, যেতে দাও না। বলেছি তো, যেতে দেবো না। এত করে বলছি। না, যাওয়া যাবে না। না, তবুও যাওয়া যাবে না। মা, এত করে বলছি, যেতে দাও না। বলেছি তো, যাওয়া যাবে না। এই ভাই, কেসুর সাউন্ড একদম কমিয়ে দিয়েছেন কেন? তাহলে আমরা কিভাবে গান গাবো? সাউন্ড বাড়াই দেন। মা, ঠিক আছে, এত করে যখন বলছি তাহলে যেতে দাও। ঠিক আছে মা, এত করে যখন বলছো তাহলে যাও, তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে মা, আরেকটি কথা বলার ছিল। আবার কি কথা? যেহেতু চান করতে যাব, তাহলে তো আমার ওই মাটির কলসিটা দরকার পড়বে, তাই বলছি তোমার এই কলসিটা দাও না। না মা, কলসি দেওয়া যাবে না। কেন? ওটা তোমার ঠাকুমার হাতে কলসি, দাও না। যদি ভেঙে যায়? কখনোই ভাঙবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলছো তাহলে নিয়ে যাও। ঠিক আছে। সখী, কলসিটা নিয়ে এসো, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু মা। ঠিক আছে, আমি যাব আর আসবো। আচ্ছা, এই নাও বেহুলা, ভাঙে না যেন, দেখো। ঠিক আছে মা, এই সখীরা, এবার তুমি তাড়াতাড়ি প্রাসাদে আসবে চলে কিন্তু। যাও। আচ্ছা ঠিক আছে। সখী, মা আমাদেরকে বিদায় দিয়েছে, চল না সেই সানুমান্দার ঘাটে গিয়ে মনের মতো করে চান করে আসি।
জলের ঘাটে বাসি বাজেল সখী আমরা ঘাটে যা আমরা ঘাটে যাইল সখী আমরা ঘাটে যাইল সখী আমরা ঘাটে যাইল কমলা আমরা ঘাটে যা লুকাই সোনা লুকাই। এই তোমরা কি আমার লুকাকে দেখেছো? কোথায়? তাই তাহলে আজকে আসুক, একটু কথা বলবো না। আচ্ছা তাহলে একটু ডেকে দেখি কেমন। এই ঝন্টু লুকাই কোথায় যে গেল? আজ আসুক, একটু কথা বলবো না ছেলের সাথে। ঝন্টু এ লুকাই। ঝন্টুদা, দাদা তুমি শুনতে পাচ্ছ? মা যে প্রাসাদ থেকে তোমাকে আমাকে ডাকছি। দাদা শোনো না দাদা, এখন আর এই প্রাসাদের মাঠে খেলা করলে চলবে না, আমরা চলে যাব মার কাছে। কিন্তু বলে কি দাদা, তুমি তো এখানেই ছিলে, হঠাৎ করে কোথায় চলে গেলে? না দাদাকে নিয়ে আর পারি না, প্রত্যেকদিন একটি একটি ভুল করবে আর শুধু মার হাতের কানমোল আমি খাবো। আজকে দাদাকে পাই, মজা দেখাবো।
কিন্তু কোথায় যে গেল? ঝন্টুদা হাই গো কোথায় রইলে কানে গীত লাগে দাদা ডাকে দা আহুনা দাদা তুমি কোথায়? দাদি দাদাকে দেখেছো? ও দাদি তুমি দেখেছো? দাদা দাদা আইরে আমি ডাকি তোমায় দাদা ডাকি দাদি দেখেছো? দেখনি? তুমি দেখেছো? কোথায়? দাদা এই গো কোথায় রইলি কানে এরি নারে লুকাই দাদা কাই রে এ আমারে কেমনটা লাগে? লুকাই দাদা লুকাই লুকাই দাদা তুমি এটা কি করলে? হ্যালো বাজলাম কোনো দাদা গজের গাছের মুতাই নি কেমনটা লাগে? দাদা এই হাসছো কেন? কি হয়েছে? ও যে ওর দাঁত নাই ও আসতেছে ওর দেহা দিয়ে আমি আসতেছি কোথায় দাঁত নেই? কেমনটা লাগে? আচ্ছা এদিকে যে আমি তোমাকে ডাকছি হ্যাঁ। সারা মাঠে কাটতে অন্তর খুঁজছি কি তুমি জানো মা সেই কখন থেকে প্রাসাদ থেকে তোমাকে আমি ডাকছি দাদা। লক্ষ্মীদের একটা কথা কইতো রে কি কথা? হাই হাই গো আমগো কুত্তাই আজকে তিনটা ডিম দিচ্ছে চুপ একদম দেবে ধরে কুকুর কখনো ডিম দেয়? দাদা তুমি কি বলছো সব? তাহলে উনি মনে কুত্তার নেতা বেরিয়েছে হ্যাঁ দাদা বলে কি জানো কি? মা সেই কখন থেকে ডাকছে ঝন্টু হ্যাঁ। ওরে লুকাই তারা কোথায়? তুমি দেখতে পাচ্ছ মা ডাকতে ডাকতে রাগে লাল হয়ে গেছে। দাদা আমার না বড় ভয় লাগছে। বুকা তুমি ব্যাটমিজ হ্যাঁ আই উইল কিল ইউ হুইজ দিস এটার মানে কি? নডেল তুই একদম গাদা তুমি আই এম হ্যাঁ ইউজলেস ভেরি ব্যাড এটার মানে কি? সিংহ পুরুষ সিংহ পুরুষ? তুমি সিংহ পুরুষ? হ্যাঁ সত্যি বলছো? আবার কয় তাহলে কি বলি কি? ওগো সিংহ পুরুষ কা? সিংহের মতো গিয়ে মার কাছে গিয়ে শুনে আসো কেন ডাকছে। যাও। উনু যাহাম না কেন? তুমি তো সিংহ পুরুষ। আমি সিংহ পুরুষ জঙ্গলে ইনু না তো কেন? মারি দেখে আমার ডর করে চুপ সিংহ পুরুষ যাও যাও যা বলছি। মা ডাক দিম না দাও। একটা ডাক দিয়া মনে করে বাবার কথা মনে করি আলাম চুপ দাদা। এই চুপ থাক আমার জ্ঞান তো রাখবো না আমি এত ডরাই না আচ্ছা যাও। আমি জান দাদা দাদা এটা কি করলে? বাবা কো এই কিসের বাবা? মা চুপ। তুমি না বললে তুমি সিংহ পুরুষ?
সিংহের মতো গিয়ে বানরের মতো গাছে চড়লে এরকম একটা ভাব নিলে কেন? লক্ষিন্দর আমি বুঝি নাই কেন? এই ডাঙ্গো মানা কে ওটা? এটা নিশ্চিত ডাঙ্গো মারছে লোয়ার কামিজ। চুপ দাদা, ওটা তো আমাদের মাই দাঁড়িয়ে আছে। তুমি কি বকছো দাদা? তুই কিবা করতিস বলি? ওই যে মা, তুমি দেখতে পাচ্ছ না, লম্বা লম্বা চুল, হাতে শাখা, কপালে সিঁদুর। হ্যাঁ ভাই, তো অস্ট্রেলিয়ার মানুষের না লাইতে হাত। চুপ, এমনিতে আগে লাল হয়ে গেছে। এসব বললে আমাদের দেবে ধরে। বলি কি দাদা, তুমি তো আমার বড় দাদা তাই না? বলি প্রাসাদের মাঠে তোমাকে কি কথা বলেছিলাম মনে আছে? মনে আছে। সেই কথাটা মাকে গিয়ে বলবে। আচ্ছা ঠিক আছে? একবার এক দমক খাইছি, আবার যাই। এবার যাও না দাদা। আছে থাইস। আচ্ছা ঠিক আছে, যাও। আমার দিয়ে কাম হবো না। কেন? কোনো গেলে খালি চুপ, কি বলছো? তুই যা দাদা, যাও না। আমার তো হবো না। বুঝি মাছ ধরতে যাবে, এই কথাটা গিয়ে বলবে। যাও। মা ও আর দমক দিও না। মাকে খুশি নি। এই যে আসে বেটা মানুষ দেখলে খালি তারা আসুবে। হ্যালো খাদ্য নিয়ে যার জানি কনকার তোমার কই না মা। মা যে একটা কথা কই, আমি আর লক্ষ্মীদের দুজনে মিলে চ একটা কাম করবো। দুজনে মিলে একটা বিয়া করবো। দাদা, কোনটা কুমু? আমি তোমাকে কি বলতে পাঠালাম, তুমি কি বলছো? ওর মনে করতে দাদা, মাছ ধরতে যাব, বিয়ে নয়। আমি ভুলবে না তো? জীবনে না। যাও তাহলে, যাও। কি বল? যাবো মাছ ধরবার যাবো। মা ওখান যে কথাটা কমু, কথাটা হইল গিয়া মন দিয়া শুনবা। এ দাদা, মন নাই। আমি তোমাকে ও বলতে পাঠিয়েছি। তুই যা দাদা, আমার তো হয় না তো। মাছ ধরতে যাব, মাছ। মা দেহ যাই কিছু কই, আমি পাগল ছাগল মানুষ, আমার কথা কিছু মনে করবে না। আঙ্গ বাবা কো কি? বাবা আমি কি জানি? বাবা বাইছি না কোন দিন গেছে। আমি তোকে এই কথা বলেছি? তুই কগা আমি যাম না। দাদা, তুই একটা পাঠা, তুই একটা গাধা, তুই একটা রাম ছাগল। ঠিকই কইছ। পাড়া এই তারিখে দাম বাড়ছে, দুর্গা পূজা যে দাম গো ভাড়া। চুপ, বেশি হালা মারে। ঠিক আছে দাদা, তুমি এখানে চুপচাপ দাঁড়াও, আমি মাকে গিয়ে বলছি। ঠিক আছে? আমি গিয়ে বলছি। আচ্ছা, আমার নিজের কথা আমাকে নিজেই বলতে হবে। ডরাইস না, আমি আসি পিছে, তোর কিছু হইলাম দৌড় দিম। চুপ দাদা, দাদা বলছি। ঠিক আছে, তুমি দেখো। হ্যাঁ দাদা, এরকম করছো কেন? ফ্যান জাকি দিলাম। আচ্ছা দাদা, তোমার কাছে কি সাহস আছে? সাহস আছে না? একটু সাহস আমাকে দাও না। ঘুরে খারো। হ্যাঁ, এটা তোমার সাহস? সাহস একটা গ্যাস হইয়া বেরিয়েছে। চুপ দাদা, বলছি কিন্তু। ঠিক আছে? ঠিক আছে, যাও গুটা খাবানি দেও ছাড়া। মা, ও মা, মা গো। তোমার বড় দাদা বারে বারে এসেছে, কিচ্ছু বলতে পারেনি। কি বলবে বলো? ও ওয়ান মনে কোহাইতাম। চুপ মা, আমি বলবো। বলি কি মা, হ্যাঁ আমি না তোমাকে কথা বলতে চাই, কি কথা বলতে চাই? কিন্তু বলতে তো বড্ড ভয় হচ্ছে। কি করে আচ্ছা, যে তুমি বলি? নির্ভয়ে বলো। সত্যি বলছো মা? সত্যি তুই বলছি। সাহস করে কো, আমি নিচে খারইলা। দাদা, ঝন্টু, এখানে দাঁড়াও। দাদা যেও না। আর একটি কথা বললে জন্টু। দাদা, আমি তো তোমার ভরসাতে চলি, যেও না। বলছিলাম কি মা, এদিকে এসো। শুনেছি শুনেছি ঈশানী নগর শানুবান্দার ঘাট রয়েছে, ঘাট আছে, সেই ঘাটে গিয়ে কত লোকে কত বড় বড় মাছ ধরছে। ধরছে। তাই আমিও মনস্থির করেছি কি? ঝন্টুদাকে নিয়ে সেই ঘাটে গিয়ে মাছ ধরবো। আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। কেন? তুমি সাঁতার জানো না, তাই তোমাকে যেতে দেব না। তোমার 6টি দাদা ছিল, জলে ডুবে মারা গেছে। আচ্ছা, আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না, তাই আমি জলের ঘাটে তোমাকে কিছুতেই যেতে দেব না। ঠিকই কইছে লক্ষিন্দর। কেন? আমাগো আরো 6টা ভাইয়া ছিল। ছিল তো কি হয়েছে? হ্যাঁ, ব্যক্তি জলে ডুবে মরছে। আচ্ছা, একমাত্র খালি আঙ্গ বাবাই আঙ্গ মার বুকে ফিরে আইছে। চল দাদা, এমনিতে মা যেতে চাচ্ছে না, এসব বলে আর যেতে দিবে না। দাদা, মাকে আমি বলবো কি জানো? কি? তুমি সাঁতার জানো। হ্যাঁ হ্যাঁ, দাদা যেতে দেবে না। এই যে
ভালো করে ডাক দিয়ে কই প্রাণ খুলে হ্যাঁ। দাদা একটি কাজ করো, আমি যেভাবে ডাকবো ঠিক সেইভাবে তুমি আমার সাথে ডাকবে। আচ্ছা। প্রাণ খুলে হ্যাঁ। মা। এই দাদা এটা কি ডাক হলো? বলো মা। সদাগরের মা। দাদা কিসের সদাগরের মা? সদাগর তো আমাদের বাবা। তা আমি তো মিশে কথা কই নাই। কেন? আঙ্গ বাবা যে মইটা তুই সদাগর হবি না? ও সেটাই তো। মনে কর যে সদাগরের মা তোর মা, আমি তোর কই নেই আঙ্গ বাবার মা। চুপ, শুধু উল্টা পাল্টা বাবা কথা। তুমি সদাগরে ভুলা না কেরা? মা বলি কি যেতে দাও না? দেব না আমি যেতে। যাবো আর আসবো। যতই তুমি বলো আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। কেন যেতে দেবে না? দাও না। তুমি সাঁতার জানো না তাই তোমাকে দেব না। মাস্টার যেতে দাও। দেব না। যেতে দাও। না না হাই রে বিদায় দাও, বিদায় দে আমায়, মাগো বিদায় দে এহওয়া মারে। এই যেতে দেব না। যেতে দাও। যেতে দাও না মা। তুমি আমার লক্ষ্মী একবার হলো হলো দেব না দেব না দেব না। সেখানে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করব না। করবে না। একটি মাছ ধরা মাঝে চলে আসবো না? যাও না মা। তাহলে সাঁতার কি তুমি জানো? ও সাঁতার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আমি সাঁতার জানি না বলে আমাকে যেতে দেবে না? হ্যাঁ দেব না। মা বলো। তুমি জানো? কি? দাঁড়াও এখানে। দাদা শোনো না, তোমাকে একটু মিথ্যা কথা বলতে হবে। তুমি আমি কেউ তো সাঁতার জানি না। আমি বলবো দাদা সাঁতার জানে, তাহলে মা যেতে দেবে। ঠিক আছে মাকে। মা বলো। তুমি জানো কি? ঝন্টুদা সাঁতার শিখেছে। আগে 1 মিনিট। সাঁতার শিখছি। জুন্টু এই তোমরা দুই দাদা মিলে না না পুরা মনে করো চকলেট আইগে দিছালেনি এই ভাই না বলো পোকা খেয়েছে, পোকা পোকা। পোকা গেছে। পোকা। মা কি বলতে চাও বলো? সাঁতার কোনটা? সাঁতার সাঁতার দাদা সাঁতার 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 পারি তো। তাহলে দেখাও। হ্যাঁ দেখাও। কোনটা যাবো? পাইনি কোনটা? পারি পারি সাঁতার ও, কিচ্ছু পারে না। যেখানে কি দেখিয়ে দাও তাড়াতাড়ি। মা এই দেখো বলেছিলাম না
দাদা সাঁতার জানে? হ্যাঁ তুমি তো বিশ্বাস করছিলে না মা, আমি এখন কি বলবো? বিশ্বাস করি কি করে? আগে তোমার দাদাকে বলো এই সাঁতারের নাম কি? মা এই সাঁতারের নাম জানো না? না এইটা হইলে মনে কর গুয়া উঠ। মা তুমি বুঝতে পারোনি, এটা হচ্ছে উব্বুত সাঁতার। উব্বুত, তাই না দাদা? এবার থেকে যেতে দাও দেখেছো? না। মা এইটা নির্গুতে নেই। এই চুপ, বলো যে গুগল থেকে নামিয়েছে। গুগল তার নাম আছে। হ্যাঁ নতুন সাঁতার, নতুন। নতুন সাঁতার। হ্যাঁ। ঠিক আছে, হলো তো এবার? আচ্ছা সব কিছু মেনে নিলাম, একটি শর্ত আছে। আবার কি শর্ত? ঠিক আছে মানবো, বলো। মানবে তো? এভাবে মানবো তো, থাকিতে বলে যেতে দেবো না। মানবো। মার সাথে সব বদ্ধতামূলক কথা। মিষ্টি ভাবে বলো। ও মা, মা, মানবো। মা, হ্যাঁ মা, শুনো, বলো মা। যদি তুমি আমাকে এখানে একটা মা দাও তাহলে যেতে দেবো। দাদা দেবে আগে, বড় দাদা না? দাদা তুমি দাও। কি? আমি বড় হয়ে গেছি গা, আমি তো ওহানা মারে উম্মা দেহামু না গো। তুই দে, তুই ছোট, তুই দে। আমি দেবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোনো মা, সন্তান মাকে চুমু দিতেই পারে, দিতেই পারে। এতে তো দোষের কিছু নেই। কিচ্ছু নাই। দিয়েছি দাদা। কি হলো, তুমি এরকম করছো কেন? হাসতে দেখছি। এই দাদা, দাদা হাসছো কেন? আসলাম কি রে, বুঝলি না? না বলো তুমি। তোরে বাইবেলতে চুমা দিলাম, আমি দিম না। কেন? উনুকা কালকে আঙ্গো বাবা চুমাতে চাল। দাদা এসব বলিস না। শোনো এদিকে শোনো। দাদা একটি কথা শোনো, আমি তো মার কাছ থেকে বিদায় নিয়েছি তাই না? তুমি একটি কাজ করো, মার কাছে ভালো করে বিদায় নিয়ে আধার বসিয়ে নিয়ে প্রাসাদের মাঠে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? আমি কিন্তু যাচ্ছি মা। দাদা তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি যাচ্ছি। লুকায়। আসাইলাম না মা, মুখটা ছুটো। টুটু, একটি কথা বলবো বাবা। তোমার বাবা দোকানে চুমা খেয়েছে, তুমি কোথা থেকে দেখেছো? ওই সময় তো আমি খাটের তলে বলেন নিকে গেছিলাম। এই যে মা থাকিয়া বাবা ওরা মানুষ কম না। এই যে জীবনে বহু জামা দেখছি, এবার জামা তো দিই নাই। এই জন্য তো মাছ মারা জালের দাম বেড়ে যাইতেছে। মারি আনতে কি সুন্দর পার্কা পার্কা, ও বাবা পছন্দ করে। এই যে শুনো, এই যে আমি তোর মনে করে কয়দিন নিকে জামগা, বাবা তো বাচ্চে না। বাবা যদি বাচ্চে আমার কথা কইও যে জন্টু ডাকছে তোমারে, কইও। আরে বাবা থাকলে আমার বদলি তুমি দিয়ে একটা ডাক দিও বাবা। আমি কোনোদিন ডাকতে পারবো তোর বাবা? তুমি কবা জন্টুর বাবা, তোমার বাবা কবা কে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এই যে তাহলে মা এই যে একটা কথা কই, বলো। বলে আচ্ছা ওই যে আমার মিস কল পাঠাচ্ছে দাদি। তোমারে মুড়ামুড়ি তুমি স্কুল পাঠিয়েছে, ভালো। দাদি অবাক করো না, আমার এমনি ভাতলা ভাত কেন চোখ মেরে না। মাছের জ্বালা কোনো হানে একটু বইও শান্তি নেই। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। এরকম এদিকে ভালো আছে। আমরা কই না, এই যে একটা গান নাচতে যাই চাচা করে শোনাবে? না, এই যে চাচা গানটা কই। এনে কি করলা? ওই যে চাচা চাই দিছে, ফোন নাম্বার চাও না, মার কাছে ফোন নাম্বার চাও। বুড়া শয়তান জানি কোনকা বালা বুঝে দেখতে নিছি, কই ফোন নাম্বার দাও, ফোন নাম্বার। মাম বুঝাইও না, মনে হচ্ছে এটা হ্যাগো মা, এটা আঙ্গো মা, আঙ্গো আব্বার মা। কোনটা কিছু আঙ্গো মা, আঙ্গো তুই ভাইয়ের মা। বুড়া হচ্ছে একটা গান গেতে যাই। আমার মনের দুঃখ ফুরায় না, আমার দুঃখ কেউ বুঝলো না। দাদিরা কত বইয়া রয়েছে, বিয়ার মানুষ পাইলাম না। দাদি মাছ খাইয়া হাস মারছে, তুই এই বড় বড় দাঁত বেরিয়েছে। এই যে লক্ষ্মীন্দর গেছে কেন, আমি তাড়াতাড়ি একটা বসিতে মার দেন নহি, বাচ্চা কিন্তু কোনো মিটাই না। না কোথাও যাব না। মা ছোটু, আই লাভ ইউ মা,
আই লাভ ইউ মা, আই লাভ ইউ। টাটা। যাবার সময় বাইয়ের দেখি কু সাইডটা করলো। ভাইরা আপনারা কিছু মনে করবেন না, ও আসলে আমার পাগল ছেলে, গানও জান না, কিচ্ছুই পারে না। আপনারা ওকে দেখে রাখবেন, আপনি তার জন্য দোয়া করবেন। ঝন্টুদা, সেই কখন থেকে হেঁটে হেঁটে আসছি, হ্যালো। কিন্তু সেই আকাঙ্ক্ষিত সানবান্ধার ঘাট দাদা এখনো দেখতে পাচ্ছেন আর কত দূর? আর 50 গ্রাম নু। দাদা একটি কাজ করো না, কি? তুমি একটা গান ধরো, তাহলে রাস্তা কিছুটা হলো এগোবে। হ্যাঁ এই যে আবার এটা জায়গা। দাদা একটি গান ধরো না। হ্যাঁ এটা আবার কেমন গান? হ্যাঁ চাষ গেল আমার দিয়ে কাম হবো না। ও তোমার ব্যাটারি দুর্বল, ঠিক আছে তাহলে আমি ধরি। ওরে বর্ষি বাইতে যায় রে লক্ষ্মীদার সানবান্ধার ঘাটে। বিশহরীর ডাকি কলাইয়া উঠল পথে মেলা। এই বাবা মায়ের দুয়া কলাইয়া উঠল ঘরের বাহির। সানবান্ধার ঘাটে পৌঁছাইয়া উঠল বিছাই গলা। দাদা আমরা মনে হয় সানবান্ধার ঘাটে এসে পৌঁছে গেছি। তুমি দেখতে পাচ্ছ ওই ঘাটে একই ঝাঁক দুষ্ট মেয়ের দল জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে। আচ্ছা হ্যাঁ সেখানে কে কে আছে জানো? জানি। পিসিমা, ঠাম্মা, বৌদি, মাসি, আরো অনেকে। কালীমা, দুর্গা মা, মুখলেছে মা, টেভার মা, আবুলে মা। চুপ! কিসের কালীমা, দুর্গা মা, আবুলের মা? তাহলে কেরা? সখী, মাসি, পিসি সবাই একসাথে স্নান করছে। হ্যাঁ দাদা আমি এনতে বসি ভালাম। হ্যাঁ হ্যাঁ এদিকে এসো। শোনো দাদা, আমরা যতক্ষণ হ্যাঁ আমি সবার কাছে অনুরোধ মাফ চাই, কেন আমি পারি নাই, আগামী বছর আপনার গান শোনাবো ইনশাআল্লাহ। হ্যালো, আগামী বছর গান শোনাবো আপনাকে। কষ্ট দিলাম, মাফ করে দেন, আমার ভুল, আপনার কাছে ক্ষমা প্রার্থী। সবার কাছে আমি অনুরোধ করি, আগামী বছর গান শোনাবো ইনশাআল্লাহ। ওই গুছি আলাও গান শোনাবো। এবার কুত্তা লাগছে তো পাশে, আবার কুত্তা ফিরিয়ে নিয়ে তারপরে গান গাবো। করতে লাগছে। হ্যাঁ নসিদুয়াতে কইছে কি গান করব কি বাজ যাও গা, বাজ যাও গা। কুত্তায় বুক দিছে, আপনাকে গানে কুত্তায় বুক দিছে। সামনে বছর আল্লাহ